জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী জোট গঠন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও নেজামে ইসলাম সহ 6টি দল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেই এই জোটের আত্মপ্রকাশ হতে পারে। নেতারা বলছেন, ইসলামপন্থীদের ভোট টানতেই এই জোট। প্রতি আসনেই দেয়া হবে জোটের প্রার্থী। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠেছে। এক দলের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অন্য দলের নেতারা। আগামী জাতীয় নির্বাচনের আগে জোট গড়তে যাচ্ছে ইসলামী দলগুলো। জোটে থাকছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস। এরই মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে দলগুলোর মধ্যে। আমরা একটা বৃহত্তর ইসলামী ঐক্য করতে চাই এবং আমাদের সাথে যে সকল পুরো ইসলাম অর্থাৎ যারা ইসলামকে ভালোবাসে বা ছোট ছোট দল তারাও যদি আসতে চায় তাদেরকে আমরা এই ঐক্যের মধ্যে শরীক করব। আর জামাত ইসলাম যেহেতু ইসলামের নামে কাজ করে, অতএব তাদের সাথে ঐক্য হতে আমাদের কোনো সমস্যা নাই। নাম ঠিক না হলেও প্রতি আসনে জোটের প্রার্থী দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নেতারা জানান, দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন মনোনীত প্রার্থীরা। একটা আসনে মনে করেন আমাদের শক্তি বেশি, সমর্থক বেশি, জনসমর্থন বেশি, কিন্তু যে কোনো কারণে হয়তো দেখা গেল অন্য একটা দলকে আমাকে ছাড় দিতে হবে, তখন ওই দল তার ওই প্রতীক নিয়ে গেলে হয়তো ওখানে অত সুবিধা করতে পারবে না। সেক্ষেত্রে উনি বলতে পারে যে আমাকে তাহলে হাত পাকা দেন, তখন আমরা হয়তো হাত পাকা সেখানে আমরা অফার করবো, সমস্যা নেই। তবে জামায়াতে ইসলামী বলছে, ইসলামপন্থী অনেক দলের সাথে আলোচনা চলছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর স্পষ্ট হবে জোট। ইনশাআল্লাহ বাংলাদেশে একটা সুন্দর নির্বাচনের জন্য আমরা পরস্পরের মধ্যে একটা সমঝোতা বোঝাপড়া ভিত্তিতে একটা ইলেকশন দেখে যাব, যাতে দেশে স্বার্থে জনগণের কল্যাণে এটা গণতন্ত্রের বিকাশের জন্য এটা একটা দৃষ্টান্তকারী ইলেকশন। অনেক বিষয়ে দল ভিন্ন হলো, বোঝাপড়ার জায়গায় কিন্তু আমরা খুব কাছাকাছি অবস্থানে আছি। সেই জন্য আমরা আশা করছি জনগণের এরকম একটা ইসলামী দলগুলোর মধ্যে একসাথে নির্বাচনে আসা। সম্ভাব্য এই জোটের দলগুলোর মধ্যে শুধু নেজামে ইসলামের নিবন্ধন নেই। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।